রুবিন হোসেন প্রিন্স, আপনারা তো জুলাই সনদে স্বাক্ষরই করেননি, কোনো সিদ্ধান্ত আপনারা পাল্টেছেন কিনা, এখন কিভাবে দেখছেন এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচনার সময় বাঁচানোর জন্য সরাসরি চলে যাই। আমি তো আসলে দেখছি, যদিও আমাদের দল এবং জোট আমরা আরও আলোচনা করে এই ব্যাপারে দলীয় পজিশন আনুষ্ঠানিকভাবে জানাবো, যেটা বলছি সেটা জাস্ট অভিজ্ঞতা থেকে বা কিছুটা আমার প্রতিক্রিয়াই বলতে পারেন। আমি তো পরিষ্কার করে দেখছি এটা একটা নতুন সংকটের সৃষ্টি করলো। এই আজকে যেটা করা হলো, আমরা সংকটের অবসান চেয়েছিলাম, তার থেকে নতুন সংকট সৃষ্টি করলো এবং এই সংকট সৃষ্টির মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি যে নির্বাচন তার প্রস্তুতিকেও সংকটে ফেলতে পারে বলে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম পজিশন। দ্বিতীয়ত কেন এই কথা বলছি দেখেন, একটা আলোচনা ছিল, বিতর্ক ছিল, কিন্তু এক ধরনের আমাকে যদি বলেন হয়তো অবসান হয়ে গেছিল বলে আমার ধারণা, যে এই যে আমরা 24-এ যেটা সংগঠিত করলাম, আমরা বলি গণ অভ্যুত্থান, কেউ বলছে বিপ্লব, কেউ সেকেন্ড রিপাবলিক, নানা ব্যাপার ছিল, কিন্তু সেটার এক ধরনের আমি যদি বুঝে থাকি অবসান ছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা মাঝামাঝি এটা গণ অভ্যুত্থান, আমরা আগায় যাই। তা আমি তো দেখছি যে এই যে আদেশ কে দেবে, কিভাবে দেবে, তার অধিকার কি, ওরা বলছে সরকার দেবে, সরকার উপরে ছেড়ে দিয়েছে। এইটা দিতে যেই আমি দেখি একটা সংকট তৈরি হবে, এক দুই করে বলে যাই, ব্যাখ্যা না দিই আর কি, একটা সংকট আমি দেখছি। দ্বিতীয় সংকট হচ্ছে অ্যাবসলিউটলি এটা সংকট যে ওই যে গণভোটের যেগুলো, কারণ আজকে ওনারা বলেছেন 84টার মধ্যে 48টার বাইরে সেটা সাংবিধানিক, ওগুলো করা যায়, ওটা নিয়ে কোনো ডিবেট আসলে নাই। তাহলে এইটার মধ্যে 48টা ওনারা আজকে স্পেসিফিক করে দিয়েছেন যে প্রস্তাব 1 এবং প্রস্তাব 2, তাতে যে কাগজটা আজকে দিয়েছে তাতে মানে নোট অফ ডিসেন্টের কোনো অপশানই নাই, কিচ্ছু লেখা নাই। তাহলে এইটা তো আমি যদি বলেন আমরা ঘোরতর দ্বিমত 3টা জায়গায় আছে, আমরা তো কোনোভাবে এটার পক্ষে থাকতে পারবো না। মানে গণভোটে যে হ্যাঁ ওইটাকে কি করে দিই, আমি তো নিজে তো যেটাকে মনে করি না সেটা তো আমি দিতে পারি না। দ্যাটস ডিফারেন্ট কোশ্চেন, সেটা পরে আসছি না। ভোটের এখন যদি প্রভোগ করেন, এই যে ডাক্তার সাহেব তো অন্য কথা বললেন, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলছি সংকটে ফেলছে, এইটা গেল। সুতরাং এইটাও একমত হওয়ার জায়গাটা আমি দেখছি না। এমনকি বিএনপি বন্ধদের একই ঘটনা ঘটবে সেটা না। থার্ড যেটা হয়েছে, এইটা তো আরেকটা সংকট আমি দেখি, সেটা হচ্ছে যে এই পয়েন্টে আমাদের দ্বিমত ছিল না। একটু বলি যে আমাদের পজিশনটা প্রথমে জুলাই, এখানে তো সবাই জানে, জুলাই যখন আমরা আলোচনা করি তখন ওনারা একটা ভূমিকা এবং বাস্তবায়ন পদ্ধতি দিয়েছিলেন, সেটা কিন্তু আমার বিবেচনা আমরা একটা রিরাইট করে দিয়েছিলাম, মেজর সংকট ছিল না। কিন্তু এখন আমি মঞ্জুবের ভাষায় যদি বলি, কাউকে খুশি করতে যেয়ে কিনা বা কি কারণে জানি না, যে নতুন নতুন কথা এনে আরেকটা সংকট তৈরি করেছিল। এক সেকেন্ড একটু যোগ করি, এনসিপি সিগনেচার করেনি, সিগনেচার করার জন্য শর্তের মধ্যে দুটো, একটা হচ্ছে সরকারকে এটা জারি করতে হবে আদেশ, প্রেসিডেন্টকে তারা মানে না, আরেকটা জরুরি হচ্ছে নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। সো এনসিপির ফর্মুলা অনুযায়ী এটা এখন ক্লিয়ার। উনি তো এখনকার বললো, আমি আগেরটা বলছি, আপনার কথার আগে বলছি, লাস্ট তারা এই কন্ডিশন দিয়ে এটা বললাম না, এটা করলে বলবে এটা করছে, এটা করছে। আগস্টে একটু শেষ করি, আমি বলছি ওনারা প্রথমে যেটা দিয়েছিলেন জুলাইতে আমাদের কাছে, সেইটা এসে চেঞ্জ করলেন আগস্টে, আমি দেখলাম আরেকটা বড় সংকট তৈরি হয়েছে। তারপরে আমি আমার ওই কারণ ধারাবাহিকতায় বলছি, এবার আর ব্যাখ্যায় না যাই, উনি বলেছেন এইটা দেখছি নতুন সংকট তৈরি হয়েছে। তার মধ্যে দেখেন 270 দিন, আমরা কিন্তু বলেছিলাম যে যা ঐক্যমত্য যেটা হয়েছে, একটা বড় প্রশ্ন হচ্ছে ঐক্যমত্য কোনটা। এই ডিবেট আপনার এই অনুষ্ঠানে বলেছি, প্রচুর বলছি, এটা আর বলতে ভালো লাগে না, যে যেটা সবাই মিলে একমত সেটাই তো ঐক্যমত্য হওয়া উচিত, এবং ইউনূস সাহেব এটাই আমাদেরকে বলেছিলেন, কিন্তু এটা রক্ষিত হলো না। আমরা বলছিলাম বাস্তবায়নের 2টা পদ্ধতি, 2টা জিনিস করেন, যেগুলো একমত আছে এখনকার আইন পারমিট এক্ষুনি করে ফেলেন, আর বাকিগুলো আপনি ছেড়ে দেন সংসদের কাছে। সংসদ যেটা প্রয়োজন মনে করে গণভোট করবে, এবং আমাদের বিবেচনা আইনবিদদের সাথে কথা বলেছি, এখনকার গণভোটের মানে প্রয়োজন বলে আমরা মনে করিনি, করলে সেটা অন্য আলোচনা। যদি আজকে দেখলাম বলছে এইবার যদি গণভোট করি, আপনারা কেন গণভোট প্রয়োজন এটা মনে করেন? আমি তো এটা ভ্যালিডিটি নাই তো, যেটা আমরা আইনবিদদের সাথে কথা বলে দেখেছিলাম যে এখন যদি কোনো গণভোট করি, এই গণভোট করার পরে পার্লামেন্টে যখন আলোচনা করব, তখন এই পার্লামেন্ট কিন্তু এই গণভোটের কোনোটা মানতে বাধ্য না, এবং ওই পার্লামেন্টের কিন্তু সাংবিধানিক আদেশ যদি একটা দেয় প্রধান উপদেষ্টা, সেটা চ্যালেঞ্জ হবার একটা স্কোপ এখানে থাকে। হ্যাঁ, সেটা আদেশের টাইম পরে আসছি, মানে আমি ওই সময় যে আমরা অপ্রয়োজনীয় যখন বলেছি যে আমরা তো ওই আদেশের তো পক্ষেই না, আমরা আদেশটাকে অপ্রয়োজনীয় মনে করছি, কারণ সেখানে একমত হতে পারবো না, কারণ এটা তো আইনগত জটিলতা, কে করবে না করবে। তাহলে এখন যদি মনে করেন কি তাহলে বিপ্লবী সরকার, তাহলে আগে আপনি ওত নিলেন কেন, মানে নানা ধরনের ডালপালা আরো গজাবে। যেটা ওই যে আমি প্রথমেই বলে নিলাম, আমার ফেব্রুয়ারি নির্বাচনকে আরো সংকটে ফেলতে পারে, আমি ফেলতে পারে শব্দটা একটু সফট করেই বললাম আর কি, আজকে আরো না বলি, যে বলছিলাম আমরা যে বলছিলাম যেটা
বাকিগুলো আমাদের পার্লামেন্ট করার পরে যা যা করতে হবে, মৌলিক পরিবর্তন করলে গণভোট লাগবে, সেটা করতে হবে। আজকে অবশ্য ওনাদের রাইট আপে দেখলাম, রাইট আপে বা ওনার মুখের কথায় আলী রিয়াজ সাহেবের, যে এইবার গণভোট হলে পরে দরকার হবে না। তো এগুলো তো সবই আইনবিদদের সাথে কথা বলে বুঝতে হবে, আমি তার মানে বুঝতে পারলাম না। কিন্তু সেইখানে দেখেন 270 দিন, আমরা কিন্তু বলেছিলাম একটা টাইম ফ্রেম করা যেতে পারে। যেমন আগে কিন্তু 1 জুলাইতে লিখছিলেন 2 বছর মধ্যে করবে, তারপরে এসে এটা কোনো বারই ছিল না, তখন নানা ধরনের ক্যারিকাচার ছিল। এখন বলছেন 270 দিন। আমাদের বিবেচনা টাইম বার রাখা যেতে পারে, একটু আলোচনা করে ঠিক করতে পারে। কিন্তু আমরা তো এটাকে একটা ডেঞ্জারাস জিনিস মনে করি। দুইটা খুবই ক্ষতিকর, সেটা হচ্ছে যে যদি 270 দিনের মধ্যে না হয় অটোমেটিক্যালি হয়ে যায়। আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোনো কনস্টিটিউশন এইভাবে সম্ভব কিনা। আরেকটা যেটা করেছে আমাদের দ্বিমত, ঘোরতর দ্বিমত, সেটা হচ্ছে যে দ্বিকক্ষ যেভাবে করতে হবে, ওটা তো একমত। মানে ধরেন আমরা তো দ্বিকক্ষের এখন পক্ষেই না, এবং মনে করি এই ধরনের একটা শাসনতান্ত্রিক চেঞ্জ দীর্ঘ আলোচনা হওয়া দরকার। আলোচনায় আমাদের আপত্তি নেই, আলোচনা করে সবাই মিলে মনে করলে করব পার্লামেন্ট। কিন্তু বেঁধে দিচ্ছে কি 45 দিনের মধ্যে করতে হবে, এবং বিএনপি সহ অন্যরা যেটা মানে নাই সেইটাও তাদের মানতে হবে। তার মানে ডিফেক্টো 45 দিনের মধ্যে আরেকটা ভোট করা লাগবে না, যে তারা এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পার্মানেন্ট করে দেবে। এখন আমার লাস্ট প্রশ্ন, এইগুলো আমি বলছি যে এগুলো ডেঞ্জারাস, নতুন নতুন সংকট তৈরি করবে। আমার ছোট্ট করে লাস্ট প্রশ্ন, এই যে লোকগুলো করলেন বা আমরা যারা এখানে পরামর্শ দিলাম, আমরাই কি সব? আমাদের কাছে কি জনগণের ম্যান্ডেট আছে? কিন্তু আমরা বলতে পারি, পরামর্শ দিতে পারি, আমাকে তো ফিরে যেতে হবে জনগণের কাছে। কিন্তু আমি দেখছি জনগণকে উপেক্ষা করে উনি আজকে যে 170 দিন 45 দিন অটোমেটিক্যালি হয়ে যাবে যে কথাগুলো বললেন, দিব্য চোখে আমার কাছে মনে হয়েছে জনগণকে উপেক্ষা করা। বরঞ্চ আমরা কিছু মানুষ বা আমরা কতগুলো মানুষের চিন্তা, আমি যাহা বলিব তাহাই করিতে হইবে। আমি দেখি ইহাই একটা নতুন সংকটের জন্ম দিবে।